ঈমান শব্দের সাথে রাসূলের মহব্বত কথাটা উল্লেখ করেছে। বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিন মানে ঈমানদার। ঈমানদারগণের কাছে নবী সবচেয়ে বেশি মহব্বতের পাত্র। আয়াতের দ্বারাও সাব্যস্ত হইল ঈমানদারগণ নবীকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করার নাম ঈমান। রাসূলের হাদিসের দ্বারাও সাব্যস্ত হলো রাসূলকে সমস্ত জগৎবাসীর চেয়ে, নিজের পিতা পুত্রের চেয়ে, এমনকি নিজের প্রাণের চেয়েও মহব্বত করার নাম ঈমান। মহব্বতের নামও ঈমান। এই কথাটা ভুলে যাবেন না, স্মরণ রাখুন। এবার একটা ঘটনা শুনুন। ঘটনা হলো নবীর চাচা, আপন চাচা আবু তালিবের ঘটনা। আবু তালিব এক সময় নবীর অভিভাবক ছিলেন। প্রথম অভিভাবক ছিলেন দাদা। দাদার ইন্তেকালের পরে অভিভাবক হইলেন চাচা আবু তালিব। আবু তালিব যখন নবীর অভিভাবক ছিলেন তখন মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীদের বড় বড় নেতারা নবীর বিরুদ্ধে আবু তালিবের কাছে বিচার নিয়ে আসল। বলল, সর্দার আবু তালিব, তুমি আমাদের বংশের সর্দার, তুমিও মূর্তি পূজা করো, আমরাও মূর্তি পূজা করি, আমাদের পূর্বপুরুষরাও মূর্তি পূজা করে গেছে, কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদ মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। এটা হইল বাপদাদার ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ। এটা আমরা সহ্য করতে পারি। তোমার ভাতিজা হওয়ার কারণে এতদিন বরদাস্ত করেছি, আর বরদাস্ত করা সম্ভব নয়। এখন হয়তো তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও, না পারলে বলো আমরা পিটাইয়া শায়েস্তা করে দেব। তাদের সামনেই নবীকে চাচা আবু তালিব বললেন, ভাতিজা, দেখলে তো তোমার বিরুদ্ধে এই বিচার দায়ের করা হয়েছে, কাজেই তুমি মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যাও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথার জবাব না দিয়া কান্দা শুরু করে, চক্ষু দিয়ে পানি গড়াইয়া পড়তে লাগে। তখন আবু তালিব বললেন, ভাতিজা মুহাম্মদ, আমার কথার কোনো জবাব না দিয়া তুমি কান্না শুরু করলে, বলো কোন দুঃখে তুমি কাঁদো? আমি তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি মহব্বত করি, তোমার মহব্বতে আমার জান দিতে রাজি আছি, কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে রাজি। আবু তালিব কি বললেন, রাসূলকে কি পরিমাণ মহব্বত করেন? প্রাণের চেয়েও বেশি কিনা? প্রাণের চেয়েও বেশি। তোমার মহব্বতে আমার জান দিতে রাজি আছি, কিন্তু তোমার কান্দা সহ্য করতে রাজি না। তাই বলো কোন দুঃখে তুমি কান্দো? রাসূল বলেন, আপনি যে বললেন আমি মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যেন না যাই, এই দাওয়াতের জন্যই তো আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইছে। তাইলে না গেলে আল্লাহর হুকুমটা আমার পালন হবে কিভাবে? কাজেই আপনি আমার অভিভাবক থাকেন আর না থাকেন, আল্লাহ যে কাজের জন্য আমাকে পাঠাইছেন এই কাজটা আমার করতেই হবে। এই কথা শোনার পরে আবু তালিব বললেন, ঠিক আছে, এই যদি আসল অবস্থা হয় তোমার, এরা তো কইছে তোমারে আমি না সামলাইলে এরা তোমারে পিটাইয়া সামলাইব। আমি কথা দিলাম, আমি প্রাণে বেঁচে থাকা অবস্থায় তোমার গায়ে কাউকে হাত তুলতে দেব না। তোমার উপরে হাত তুলতে হইলে আগে আমাকে প্রাণে মারতে হবে, তারপরে তোমার উপর হাত তুলতে হবে। তোমারে বাঁচাবার জন্য, এদের হামলার থেকে, এদের আক্রমণ থেকে তোমাকে বাঁচাবার জন্য আমি আগে আমার জান দিয়া দিব, তারপরে তোমার উপর হামলা করতে হবে।
আবু তালিবের জবাবে আমরা কি বুঝলাম? আবু তালিব আমাদের নবীকে কি পরিমাণ মহব্বত করতেন? প্রাণের চেয়েও বেশি। সেই আবু তালিব আপনাদের জানা মতো ইমানদার না বেঈমান? বেঈমান। আগের হাদিসও বুঝলাম মহব্বতের নাম ইমান। এখন তো মহব্বত পাওয়া গেল, ইমান নাই কেন? প্রশ্নটা বুঝলেন কিনা? আগের হাদিসে কি বুঝলেন? রাসূল বলেন মহব্বতের নাম ইমান। আমাকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করো, এই মহব্বতের নাম ইমান। আবু তালিব নবীকে নিজের প্রাণের চেয়ে বেশি মহব্বত করলো, বেঈমান রইল কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমানে আমাদের সমাজে নবীর মহব্বতের দুহাই দিয়া যত সব চাপাবাজি আর ফিতনাবাজি আর বেদাতি কর্মকাণ্ড চলছে, এই প্রশ্নের জবাব জানে না সাফাবাজ, এই প্রশ্নের জবাব জানে না ফিতনাবাজ, এই প্রশ্নের জবাব জানে না বেদাতিরা। এই কারণে যত সব বেদাতি কর্মকাণ্ড করে, যত সব বেঈমানি কর্মকাণ্ড করে আর বলে নবীর মহব্বতে করি, আর মহব্বতের নাম ঈমান। নবীর মহব্বতের নাম ওই ঈমান, হাদিসে আছে। আবু তালিব তো মহব্বত করলো, ঈমান পাইল না কেন? তাহলে সাব্যস্ত হইল নবীর মহব্বত দুই প্রকার। নবীর মহব্বত দুই প্রকার, একটা হইল মন গড়া আর একটা নবীর তরিকা মতে। একটা মহব্বত মন গড়া মহব্বত, একটা মহব্বত হইল নবীর তরিকা মতে মহব্বত। নবীকে মহব্বত, যে মহব্বত এর নাম ঈমান, এই মহব্বত মন গড়া করলে হবে না, বরং হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকে মহব্বত করার নাম যে ঈমান, এটা কোন মহব্বত? আমার সুন্নতকে মহব্বত করার নাম ঈমান। যে আমার সুন্নতকে মহব্বত করলো, সেই আমাকে মহব্বত করলো, সেই ঈমানদার। এবার বলেন আবু তালিব নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করলো না সুন্নত সারা? আবু তালিব নবীকে নবীর সুন্নত সারা, নবীর তরিকা সারা মহব্বত করছে, এই মহব্বতের নাম ঈমান নয়। সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তারা নবীকে মহব্বত করেছেন নবীর তরিকা মতো, নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করেছেন। তাহলে নবীর মহব্বত দুই প্রকার, একটা নবীর সুন্নত সারা মহব্বত, একটা নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে মহব্বত। সুন্নত সারা মহব্বতের নাম ঈমান নয়। এই জন্য আবু তালিবের মধ্যে মহব্বত ছিল, ঈমান ছিল না। সুন্নতওয়ালা মহব্বতের নাম ঈমান, এই জন্য সাহাবায়ে কেরামের মহব্বতের নাম হইল ঈমান। বুঝে থাকলে এবার বলেন, আপনারা কি নবীর মহব্বতে জান দিতে রাজি আছেন? আবু তালিবের মতো না সাহাবাগণের মতো? বেশ কম কি? আবু তালিব মন গড়া মহব্বত করে, সাহাবায়ে কেরাম নবীর তরিকা মতো মহব্বত করে। আবু তালিব কেমন মহব্বত করে? মন গড়া। আর সাহাবায়ে কেরাম নবীকে মহব্বত করেছেন নবীর তরিকা মতো, নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করে। যেহেতু নবীর সুন্নত বাদ দিয়া মন গড়া ভাবে নবীরে মহব্বত করে নবীর মহব্বতে জান দিলে ওই ঈমানদার হয় না। নবীর সুন্নতকে মহব্বত করার মাধ্যমে নবীকে মহব্বত করলে ঈমানদার হয়। এই জন্য জরুরি ভিত্তিতে সমস্ত মুমিন মুসলমান উম্মতের জানা দরকার যে নবীর সুন্নত কোন জিনিসের নাম, যেটা আমি মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে, যেই সুন্নতে মহব্বত করলে আমি ঈমানদার হব।
এই কথাগুলি না জানার কারণে আজকাল কেউ কেউ বলে থাকে যে আবু তালিবের মহব্বতের সাথে তো মুমিন মুসলমানের মহব্বতের তুলনা চলে না। আবু তালিব বেঈমান ছিল, এই জন্য তার মহব্বত এর মূল্য নাই। মুমিন মুসলমান তো ইমানদার, এদের মহব্বতের মূল্য আছে। এটা তো তোমার চাপাবাজি, যে তোমার মন গড়া যুক্তি। নবী এই কথা বলেন নাই। নবী বলেন আমার সুন্নতরে মহব্বত করলে আমারে মহব্বত করলো, এই মহব্বতের নাম না। আবু তালিব নবীর সুন্নতরে মহব্বত করছে না, নবীরে মহব্বত করছে, এই জন্য বেঈমান। তুমিও যদি নবীর সুন্নতরে মহব্বত করো না, নবীরে মহব্বত করো, তাহলে তো তুমিও বেঈমান। এই জন্য আমাদের জরুরি ভিত্তিতে বোঝা দরকার, তাহলে নবীর সুন্নত কোন জিনিসের নাম, নবীর সুন্নত কারে কয়। ইসলাম ধর্মে নবীর সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহার হয়। নবীর সুন্নত কথার অর্থ তিনটা, ইয়াদ রাখার মতো কথা জীবনভর। নবীর সুন্নত কথার অর্থ কটা? তিনটা। এক নম্বর, নবীর সুন্নত কথার অর্থ নবীর হাদিস। দুই নম্বর, নবীর সুন্নত কথার অর্থ নবীর আমল। ওই আমল যে আমল উম্মতের জন্য অনুসরণীয়, নবীর যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি, নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয়। তিন নম্বর, নবীর সুন্নত অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। মনে রাখা লাগবে শব্দের কথাগুলি বুঝার জন্য। যেহেতু নবী বলছেন আমাকে মহব্বত করার নাম ঈমান, মন গড়া মহব্বত নয়, আমার সুন্নতকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হবে। কাজে আমি ইমানদার হইতে হইলে নবীকে মহব্বত করতে হবে, মন গড়া মতে নয়, নবীর সুন্নত মতে। এই জন্য নবী আমার ঈমান আছে কি নাই বোঝার জন্য নবীর সুন্নত আমার মধ্যে আছে কি নাই বুঝে নিতে হবে। নবীর সুন্নত কথার তিন অর্থ, এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। মনে রাখুন সামনের কথাগুলি বুঝাতে। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা। তরিকা মানে শিক্ষা দেওয়া পদ্ধতি। মুসলমানের জীবনের সকল কাজের পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন। এই পদ্ধতিটার নামও নবীর সুন্নত, এটাকে নবীর তরিকাও বলা হয়। বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো নবীর সুন্নত কথার অর্থ কটা? এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, আমি দুনিয়ার থেকে বিদায়কালে তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে আঁকড়িয়ে থাকবে, ধারণ করে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টির নাম হলো আল্লাহর রাসূলের সুন্নাত হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল নিজেই নবীর হাদিসকে নবীর সুন্নাত বলেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নিজেই নিজের নবীর হাদিসকে নবীর সুন্নাত বলেছেন, নবীর হাদিসকে নবীর সুন্নাত বলেছেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম।
এর অর্থ হলো রাসূল বলেন আল্লাহ রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলার তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রমজানের দিনের বেলায় রোজা রাখা আল্লাহর ফরজ, আর রাতের বেলায় তারাবির নামাজ পড়া নবীর সুন্নত। তারাবির নামাজ নবী নিজে পড়ছেন, আমাদেরকেও পড়তে বলেছেন। কাজেই তারাবির নামাজ নবীর আমল, এটা হইল নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ। এই হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর আমল অর্থে ব্যবহার করেছেন। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই হাদিসের অর্থ হলো, যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে 100 শহীদের সব পাবে। এখানে সুন্নত অর্থ হাদিসও নয়, এখানে সুন্নত অর্থ আমলও নয়। এই হাদিসে আল্লাহ রাসূল নবীর সুন্নত কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছে। যে যুগে মানুষ সওয়াবের কাজ করবে মন গড়া তরিকায়, সেই যুগে যারা সওয়াবের কাজ করবে নবীর তরিকা মতে, এরা শহীদের সব পাবে। তৃতীয় হাদিসে নবীর সুন্নত কথাটাকে নবী নিজেই নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন। এখান থেকে সুন্নত আর বিদাতের পার্থক্য পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি আর একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ, ইসলাম ধর্মের কাজ, সওয়াবের কাজ মন গড়া মতে করবে না, আবার সুন্নত মতে করবে। সওয়াবের কাজ যদি নবীর তরিকা মতে করা হয়, এটাকে নবীর সুন্নত বলা হয় 3 নম্বর অর্থে। আর ইসলামের কোনো কাজ, ধর্মের কোনো কাজ, সওয়াবের কাজ যদি মন গড়া মতে করা হয়, রাসূল বলেন এমন মন গড়া সওয়াবের কাজের নাম বিদআত। মন গড়া সওয়াবের কাজের নাম বিদআত। আজকে বুঝলেন বিদআত কারে কয়? সংসারের কাজরে বিদআত কয় না ধর্মের কাজরে বিদআত কয়? হ্যাঁ, সংসারের কাজরে বিদআত কয়। ধর্মের কাজের নাম বিদআত। কেন? যে নবীর তরিকা মতে নয়, এটা মন গড়া মতে করা হয়, এই জন্য বিদআত। ধর্মের নামে যে কাজ নবীর তরিকা মতে না করে মন গড়া মতে করা হয়, ধর্মের এমন কাজের নাম রাসূল বলেন বিদআত। বুঝলেন আজকে বিদআত কারে কয়? সংসারের কাজ মন গড়া করলে বিদআত হয় না ধর্মের কাজ? ধর্মের কাজ বিদআত হবে কেন? নবীর তরিকা মতে না, এরা তার মন গড়া যুক্তি দিয়া করে, এই জন্য বিদআত। তাহলে বিদআত হইল সুন্নতের বিপরীতটার নাম। 1 নম্বর অর্থে সুন্নতের বিপরীতটার নাম বিদআত নয়। সুন্নত শব্দের 2 নম্বর অর্থের বিপরীতটার নাম বিদআত নয়। 3 নম্বর অর্থে সুন্নতের বিপরীতটার নাম বিদআত। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আলেম ওলামাদের জন্য কঠিন হবে না, তারা জানাই আছে। আপনারা যারা আলেম না এবং মাদ্রাসার নিচের জমাতের ছাত্র, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, ভাষা ভাবে শুনলে বুঝবেন না। সুন্নত কথার 1 নম্বর অর্থ হাদিস, এর বিপরীতটার নাম বিদআত না। সুন্নত কথার 2 নম্বর অর্থ হইল নবীর আমল, এটার বিপরীতটার নাম বিদআত নয়। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা, এর বিপরীতটার নাম বিদআত। তাইলে নবীর 1 নম্বর অর্থে নবীর সুন্নতের বিপরীত করলে বিদআত, নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থের বিপরীতটার নাম বিদআত না নবীর সুন্নত কথার
3 নম্বরটার বিপরীতটার নাম বিদআত। নবীর সুন্নাত তো তার 3 নম্বর অর্থ কি? তরিকা, নিয়ম, পদ্ধতি। ধর্মের যে কাজ যে নিয়মে করতে নবী শিক্ষা দিয়েছেন, ধর্মের যে আমল যে পদ্ধতিতে করতে নবী শিক্ষা দিয়েছেন, পদ্ধতি পাল্টাইলেই বিদআত, পদ্ধতি পাল্টাইলেই বিদআত। এর একটা উদাহরণ শুনি। প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া, এই যে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়া, যে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি কিনা? দুরূদ শরীফ পড়ার এটা একটা পদ্ধতি। তাইলে আপনি যদি নামাজের শেষে দুরূদ শরীফ পড়েন, এটা হবে সুন্নত। কেন? নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে দুরূদ শরীফ পড়ছি। কথা বুঝলে বলেন। আমি যদি নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়ি, যে বিদআত হবে না সুন্নত হবে? কেন সুন্নত? দুরূদ শরীফটা আমার মন গড়া না, এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে দুরূদ শরীফ পড়ছি, আমার দুরূদ শরীফ পড়া সুন্নত। একটা কথা বললে হয়তো অনেকের বুঝতে একটু কঠিন হবে, তারপরে বলি। ওয়াজের ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়া এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নয়। এই জন্য ফতোয়ায়ে শামীতে লেখা আছে, ওয়াজের ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়া বিদআত। দল বেঁধে সুর ধরে ওয়াজের ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়া বিদআত, ফতোয়ায়ে শামীতে লেখা আছে। কেন? এই দুরূদ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির দুরূদ নয়, এটা মন গড়া পদ্ধতির দুরূদ। এই উদাহরণটা যদি বুঝতে আপনাদের কঠিন হয়, তাই সহজ একটা উদাহরণ দেয়। সেটা হইল, এই নামাজের শেষে সালাম ফিরাবার আগে দুরূদ শরীফ পড়ি যদি আমি, তাহলে আমার দুরূদ শরীফ পড়া সুন্নত হবে। কেন? যে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। তাই বলে যদি আমি নামাজের শুরুতেও একবার দুরূদ শরীফ পড়ে নেই, নিয়ত করার পরে সুবহানাকা পড়ার আগে দুরূদ শরীফ পড়লাম, তারপরে সুবহানাকার থেকে বাকিটা বললাম, আমার এখনের দুরূদ শরীফ পড়াটা সুন্নত হবে না বিদআত হবে? কেন বিদআত? এটা নবীর তরিকার দুরূদ না, এটা মন গড়া দুরূদ। এখন বুঝলেন কিনা? বুঝে থাকলে বলেন, নামাজের শেষে পড়া দুরূদ নবীর তরিকার দুরূদ হওয়ার কারণে সুন্নত। নামাজের শুরুতে দুরূদ পড়লে নবীর তরিকার দুরূদ না, এটা মন গড়া দুরূদ, তোমার দুরূদ বিদআত। সুন্নত আর বিদআতের পার্থক্যটা কি আমরা বুঝতে পারলাম? নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। এই পদ্ধতিতে যারা পাল্টাইয়া মন গড়া পদ্ধতি বের করে, এই মন গড়া পদ্ধতিকেই ইসলামী শরীয়তের পরিভাষায় বিদআত বলা হয়। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান আমার উম্মত মুসলমানেরা, ধর্মের কাজ মন গড়া পদ্ধতিতে করিও না, তাহলে বিদআত হইল। ধর্মের কাজ মন গড়া ভাবে করলে বিদআত হইল। ধর্মের যেই কাজ যেভাবে করতে নবী শিক্ষা দিয়েছেন সেইভাবে করলে হবে সুন্নত। ধর্মের কাজ নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া নিজের মন গড়া পদ্ধতিতে করলে হবে বিদআত। কথাটা না বুঝার কারণে আজকে লিখছি অনেক বিদআতি মৌলবীরাও সাফাবাজি করে। কেমন সাফাবাজি? কয় মসজিদে কাতার সুদা করার জন্য যে দাগ দেওয়া হয়, এটা তো নবী শিক্ষা দিচ্ছেন না। নবীর আমলে মসজিদে দাগ দেওয়া হইতো না, সাহাবায়ে কেরাম আমলেও মসজিদে দাগ দেওয়া হইতো না। তাবেঈনের যুগে, তাবেঈনের যুগে, চার মাযহাবের 4 ইমামের যুগে কাতার সুদা করার জন্য মসজিদে দাগ দেওয়া হইতো না। কাজেই দাগ দেওয়া এটা তো নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি না, তাইলে দাগ দেওয়া বিদআত কিনা? এটা চাপাবাদী। আপনারা যারা শরীয়তের বিধিবিধান কোরআন হাদিস পড়েন নাই, শিখেন নাই, বুঝেন না, শরীয়তের বিধিবিধান সঠিকভাবে জানেন না, আপনাদেরকে চাপাবাজি কইরা এই বিদআত
গিলাইতো চায়। কেমন চাপাবাজিটা এখানে করছে এটা আপনাদেরকে একটু পরিষ্কার করে বলি। বলেন তো নবীর যুগে কি মাইক ছিল? আজকাল যে ওয়াজ মাহফিলের মধ্যে মাইক দেওয়া হয়, মাইক বিদাত হয় না কেন? নবীর যুগে কি বিদ্যুতের বাতি ছিল? আজকাল যে বিদ্যুতের বাতি জ্বালানো হয় এটা বিদাত হয় না? এই প্রশ্নের যেই জবাব, নবীর যুগে কাতার সুজা করার জন্য মসজিদে দাগ দেওয়ার নিয়ম ছিল না, তাইলে ওইটা বিদাত হয় না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। বোঝার জন্য মনে রাখতে হবে, একটা হইল ধর্মের কাজ আর একটা হইল ধর্মের কাজের সহায়ক ব্যবস্থা। একটা হইল ধর্মের কাজ আর একটা হইল ধর্মের কাজের সহজ ব্যবস্থা। কাজ আর ব্যবস্থা এক জিনিস না, কাজ এক জিনিস, ব্যবস্থা আর এক জিনিস। ওয়াজ করা, ওয়াজ শোনা, এটা সরাসরি ধর্মের কাজ। ওয়াজ করা, ওয়াজ শোনা, এটা সরাসরি ধর্মের কাজ। মাইক হইল এটা সহজে সকলে শোনার ব্যবস্থা। মাইক রেখেও ধর্মের কাজ কয় না, একটা ধর্মের কাজের সহজ ব্যবস্থা কয়। বাত্তি রেখেও ওয়াজ কয় না, বাত্তিরে ওয়াজ মাহফিলের আয়োজনের ব্যবস্থা কয়। সামিয়ানা রেখে ওয়াজ কয় না, ওয়াজের ব্যবস্থা কয়। ওয়াজ হইল ধর্মের কাজ, সামিয়ানা ব্যবস্থা, বাত্তি ব্যবস্থা, মাইক ব্যবস্থা। ব্যবস্থা নূতন অবস্থা অনুভূতে নূতন ব্যবস্থা করলে বিদাত হয় না, ধর্মের কাজ মন গড়া করলে বিদাত হয়। ঠিক তেমনি ভাবে মসজিদে নামাজ জামাতে পড়ার সময় কাতার সুজা করা ধর্মের কাজ। বহু হাদিসে আল্লাহ রাসূল বারবার নির্দেশ দিয়েছেন, কাতার সুজা করো, কাতার সুজা করো, কাতার সুজা করো। বলে কাতার সুজা করা এটা ধর্মের কাজ। দাগ দেওয়া ধর্মের কাজ নয়, সুজা করার সহজ ব্যবস্থা। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম, মসজিদে কাতার সুজা করার দাগ দেওয়া নবীর যুগে ছিল না, সাহাবাগণ দাগ দিতেন না। বিদাত হইল না কেন? এটা কেউ ধর্মের কাজ মনে করে দেয় না, এটা ধর্মের কাজের একটা ব্যবস্থা। ব্যবস্থা নূতন করলে বিদাত হয় না, ধর্মের নয়া কাজে ধর্মের কাজ মনে করলে বিদাত হয়। তাতে এই সাফাবাজি যারা কুরআন হাদিস শিখছে না, জানে না, বুঝে না, এদের কাছে সাফাবাজি কইরা বিদাত চালুর পথ বাইর করা যাইতে পারে। যারা কুরআন হাদিস শিখছে, জানে, বুঝে, এদের কাছে সাফাবাজি কইরা বিদাত চালুর কোনো সুযোগ না। এই জন্য আমাদের বিদাত এবং সুন্নতের পার্থক্যটা ভালোভাবে বুঝে রাখা দরকার। নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, এর বিপরীত তার নাম বেদাত। কয়েকটা উদাহরণ দিই শুনি। 5 বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়া নবীর তরিকা, নবী শিক্ষা দিয়েছেন, এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। 5 বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়ার পদ্ধতি, আযান দেওয়াটা নবী শিক্ষা দিয়েছেন কিনা? দিয়েছেন। যেহেতু আযান দেওয়া 5 বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়া নবী শিক্ষা দিয়েছেন, কাজে আযান দেওয়া সুন্নাত। 5 বেলার নামাজের জামাতের আগে একামত দেওয়া নবী শিক্ষা দিয়েছেন, এই জন্য একামত দেওয়া সুন্নাত। জানাজার নামাজে আযান দেওয়াও নবী শিক্ষা দিয়েছেন না, একামত দেওয়াও নবী শিক্ষা দিয়েছেন না। আপনারা কি জানেন? জানাজার নামাজের জামাতের জন্য আযান দেওয়া শিক্ষা দিয়েছেন নবী? দিয়েছেন না। একামত দেওয়া শিক্ষা দিয়েছেন? দিয়েছেন না। এখন যদি কেউ সাফাবাজি শুরু করে দেয়, ফজরের সময় আযান দিলাম, একামত দিলাম, সুন্নত হইল। জোহরের সময় আযান দিলাম, একামত দিলাম, সুন্নত হইল। আসরের সময় আযান দিলাম, একামত দিলাম, সুন্নত হইল। মাগরিবের সময়, এশার সময়, জুম্মার সময় আযান দিলাম, একামত দিলাম, সুন্নত হইল। না জানাজার নামাজ আযান দিলাম, একামত দিলাম, বিদাত হবে কেন? এটা কি শরীয়ত মতো কথা বলে না সাফাবাজি শুরু করছে? এই সাফাবাজিটাই হইল বিদাতীদের সবচেয়ে বড় হাতিয়ার। বিদাতীদের হাতিয়ার কোরআন হাদিসের দলিল না সাফাবাজি? চাপাবাজি হইল বিদাতীদের হাতিয়ার।
আর কোরআন হাদিস হইল সত্যিকারের মুমিন মুসলমানের দলিল। এরপর জানাজার নামাজে আযান দিলে আযান বিদআত হবে, কেন? নবীর তরিকায় নয়। জানাজার নামাজে একামত দিলে একামত বিদআত হবে, কেন? নবীর তরিকায় নয়। জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে বিদআত হবে, কেন? নবীর তরিকায় নয়। জানাজার নামাজে রুকু সিজদা করলে বিদআত হবে, কেন? নবীর তরিকায় নাই। একই কারণে জানাজার সালাম ফিরাইয়া মুনাজাত করলে বিদআত হবে, কেন? নবীর তরিকায় নয়। খালি ঠিক ঠিক কইলে তো না, আমি একটা একটা করে জিজ্ঞাসা করবো, আপনার দলিল সহ জবাব দিতে হবে। এবার বলেন, পাঁচ বেলার নামাজও আযান দিলাম, জুম্মার নামাজও আযান দিলাম, পাঁচ বেলার নামাজও একামত দিলাম, জুম্মার নামাজও একামত দিলাম, পাঁচ বেলার নামাজও জুম্মার নামাজও কোরআন তেলাওয়াত করলাম, পাঁচ বেলার নামাজও জুম্মার নামাজও রুকু সিজদা করলাম। জানাজার নামাজও করলে কি দোষ? কি এখানে সুন্নত, এখানে বেদাত, কেন? এখানে নবীর তরিকায় আছে, এখানে নবীর তরিকায় নেই। বলেন, জানাজার নামাজের জন্য আযান দিলে সুন্নতটা বেদাত, কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে একামত দিলে সুন্নতটা বেদাত, বেদাত কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে সুন্নতটা বেদাত, বেদাত কেন? নবীর তরিকায় নাই। জানাজার নামাজে রুকু সিজদা করলে সুন্নতটা বেদাত, বেদাত কেন? নবীর তরিকায় নাই। যে কারণে আযান বিদআত, যে কারণে একামত বিদআত, যে কারণে কোরআন পড়া বিদআত, যে কারণে রুকু সিজদা বিদআত, সেই কারণে সালাম ফিরাইয়া দোয়া করা বিদআত। এবার বলেন, সুন্নত কথার এক নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত, না দুই নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত, না তিন নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত? তাহলে নবীর সুন্নত কথার অর্থ বলি, সিরিয়াল বাই সিরিয়াল বোঝা দরকার নেই, নম্বর সহ শিখা দরকার নেই, নম্বর সহ শিখা দরকার। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। এর বিপরীতটার নাম বেদাত। পাঁচ বেলার নামাজের জমাতের জন্য আযান দেওয়া নবীর তরিকায় আছে, একামত দেওয়া নবীর তরিকায় আছে, এই জন্য পাঁচ বেলার আযান সুন্নত, পাঁচ বেলার নামাজের একামত সুন্নত। পাঁচ বেলার ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, নবী হাদিস শরীফে বলেছেন। এই জন্য ফরজ নামাজের পরে কেউ ইচ্ছা করলে দোয়া পড়তে পারে, না পড়লে তার বিরুদ্ধে কোনো লড়াই চলবে না। যে ইচ্ছা দিন, পাঁচ বেলার ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, নবী বলেছেন, করতে হবে বলেননি। এই জন্য করলে সওয়াব আছে, না করলে দোষ নাই। তাহলে আমরা কি পাঁচ বেলার নামাজের জমাতের পরে কেউ যদি দোয়া করে না, তার বিরুদ্ধে লড়াই করব? শরীয়ত মতে তার কোনো দোষ নাই। আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে, না পড়লে কি তার বিরুদ্ধে লড়াই করব? কেন? না পড়লে দোষ নাই। যেমন ভাবে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগেও 4 রাকাত সুন্নত নামাজ আছে, না পড়লে দোষ নাই, তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করব না। তেমনি ভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে নবী বলেছেন কবুল হয়, কিন্তু কেউ করে না যদি দোষ নাই, তার বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ করব না। কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে আর যেমন কোনো সুন্নত নাই, পড়লে হবে বিদআত। তেমনি ভাবে জানাজার সালাম ফিরাবার পরে আর কোনো দোয়া নাই, করলে হবে বিদআত। এবার আরেকটা কথার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস। নবীর হাদিস কারে কয় একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্রদের জানা আছে, উলামায়ে কেরামের তো জানাই আছে। আপনারা যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, আপনাদের জন্য একটু কঠিন হইতে পারে, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আমারে আল্লাহ যতটুকু ক্ষমতা দিয়েছে সহজ কইরা বলার, ততটুকু সহজ কইরা বলার চেষ্টা করুন, কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস। নবীর হাদিস
যে কয়েকটা জিনিসকে নবীর হাদিস বলে এর মধ্যে এক নম্বর হইল নবীর কথা। নবীর কথার নাম নবীর হাদিস। নবীর কথার নাম। কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আলেমরা জানে, কোনো পাবলিকে জানে না। আর বেরেঞ্চি ফাঁস মার্কা কিছু মৌলবী আছে, এই সমস্ত মৌলবীরাও জানে। সেটা হলো নবীর কোন বয়সের কথাগুলির নাম হাদিস। নবী 4 বছর বয়সে যেসব কথা বলেছেন সেইগুলি নবীর হাদিস নয়। 10 বছর বয়সে নবী যেসব কথা বলেছেন সেইগুলিকে নবীর হাদিস, সেইগুলির নাম নবীর হাদিস নয়। 30 বছর বয়সে নবী যেসব কথা বলেছেন এই কথাগুলির নাম নবীর হাদিস নয়। বরং 40 বছর পূর্ণ হওয়ার পরে নবীর কাছে কুরআন নাযিল শুরু হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী যত কথা বলেছেন সবগুলি কথার নাম নবীর হাদিস।